আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও শফিরন। সো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 4.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব। চলুন শুরু করা যাক। সো এর উপরে পাওয়ার আছে এল, ডিভাইডেড আছে এম, এর উপর পাওয়ার আছে এম। সো আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয় আর গুণ থাকলে কি হয়? যোগ হয়। সো আমরা এটা শুধু উপর কাজটা করব। আগে প্রথম আমরা এ লিখলাম, তারপরে এল আর এন এ গুণ করব, তাহলে এল এন। আমরা সবসময় মনে রাখবো যে সংখ্যাটা পড়ার সময় আমরা আগে পড়ি সেই সংখ্যাটা আগে লিখব। আর নিচেরটার পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব, তাহলে বৃত্তি আছে এ এর লিখলাম, তারপরে এম আর এন এ গুণ করলে হয় এম এন ইন্টু, তারপরে আমরা বৃত্তি এর এ লিখব, এম এর সাথে আমরা এল এর গুণ করব, তাহলে হবে কি হবে? এল এম এল এম। তারপরে আমরা লিখব, এখানে বৃত্তি আছে এ এর এ লিখব, তারপরে এন এল এন ইন্টু, তারপরে এখানে এ দিয়ে এমকে গুণ করব, এম এন বৃত্তি লিখলাম, তারপরে হবে এল এম। সো তারপরে আমরা লিখব এখানে আছে দুইটা বৃত্তি থেকে আমরা একটা লিখব। কয়টা লিখব? একটা লিখব। লেখার পর আমরা উপরটা লিখলাম এল এন। আমরা জানি ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। বিয়োগ দিয়ে আমরা নিচেরটা লিখে দিব এম এন ইন্টু, এখানে আছে দুইটা বৃত্তি থেকে একটা লিখব। লেখার পর উপর আছে এল এম আর নিচে আছে, নিচেরটা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ হলো এল এন ইন্টু ইন্টু, এখানে এ দুইটা আছে বৃত্তি, আমরা একটা লিখব, লিখে উপরটা লিখব। তারপর নিচেরটা কি করে দিব? বিয়োগ করে দিব। নিচেরটা আছে এল এম। তো এখানে বৃত্তি আছে তিনটা। কয়টা আছে? তিনটা থেকে আমরা একটা লিখব। একটা লিখলাম, তারপরে একটা উপর লেখার পরে আছে এল এন মাইনাস এম এন। আমরা জানি গুণ থাকলে কি হয়? যোগ হয়। এখানে যোগ চিহ্ন দিয়ে একবার এটা লিখব। এখানে আছে এল এম মাইনাস, তারপরে আছে এল এন, এখানে ইন্টু আছে প্লাস লিখব। তারপর এখানেটা যোগ করে দিব এম এন মাইনাসের মাইনাস এল এম। এখন আমরা দেখব প্লাসে মাইনাসে ক্রসিং করব। এখানে আছে এল এন আছে প্লাসের, এখানে এল এন আছে মাইনাসের, এখানে এম এন আছে মাইনাসের, এখানে এম এন আছে প্লাসের, তারপরে এখানে এল এম আছে প্লাসের আর এখানে আছে মাইনাসের। তাহলে এখানে কিছু নেই, তাহলে এর উপরে জিরো মানে 1। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা 11 নাম্বার অঙ্কটা সমাধান করে ফেললাম। সো আমরা এখন এই 12 নাম্বার অঙ্কটা দেখাবো। 12 নাম্বার অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে। সো এটা একটু ডিফিকাল্ট। এখন আমরা সমাধানে চলে যাই। আগেরটার মধ্যে আমরা করব। সো এখানে তো গুণ করা আছেই, তো আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে আমরা এখন দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি লিখব। কয়টা লিখব? একটা। তো পরটা যা আছে তাই পি প্লাস কিউ আর মাইনাস দিব 2 আর, আবার এখানে ইন্টু, তারপর দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি লিখব। একটা বৃত্তি লিখে কিউ প্লাস আর মাইনাস হবে 2p, তারপর ইন্টু, এখানে হবে দুইটা বৃত্তিতে একটা বৃত্তি লিখলাম আর প্লাস পি মাইনাস হবে 2q। সো এখন আমরা এই তিনটা বৃত্তি থেকে একটা বৃত্তি লিখব। লেখার পরে সবটি লিখে ফেল। উপরে যা আছে পি প্লাস কিউ মাইনাস 2r। আমরা জানি গুণ থাকলে কি হয়? যোগ হয়। কিউ
প্লাস আর মাইনাস টু পি, এখানে গুণ আছে যোগ হবে, তাহলে এই ফুটাটা মানে কি যোগ, তাহলে হবে আর হবে আর প্লাস পি মাইনাস টু কিউ। তো এখন দেখো তো একরকম আছে কি না, কিন্তু আমাদের মিলতেছে না, তখন আরেকটা লাইন বাড়াতে হবে। তখন আমরা বৃত্তিটা লিখলাম, এখানে আছে একটা পি, এখানে আছে একটা বি, দুটোটাই প্লাসের, তাহলে আমরা দুইটা বি লিখব। তাহলে এখানে একটা কিউ প্লাসের আর একটা কিউ প্লাসের, তাহলে প্লাসের দুইটা কিউ, এখানে আছে একটা প্লাসের আর এখানে আছে প্লাসের, তাহলে প্লাসের দুইটা আর টু আর হয়ে গেছে। তাহলে এটা মাইনাসের আর কিগুলো নাই, এখানে মাইনাসের টু আর, এখানে মাইনাসের টু পি মাইনাসের টু কিউ, এখন মিলবে। এখানে টু পি আছে প্লাসের, এখানে টু পি আছে মাইনাসের, এখানে টু কিউ আছে প্লাসের, এখানে টু কিউ আছে মাইনাসের, এখানে টু আর আছে প্লাসের, টু আর আছে মাইনাসের। তো এর উপরে জিরো, তারপরে কত হবে, 1 হবে, এটাই আনসার। যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নেক্সট টাইমে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যেতে পারো। এবং প্রত্যেকেই প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করবে, সব পেশার মানুষদেরকে সবাইকে রেসপেক্ট এবং সালাম দেওয়ার চেষ্টা করবে।